তোকে দেখে না আমার সত্যি খুব করুণা হচ্ছে। বিশ্বাস কর ভাগ্যশ্রী, আহারে লক্ষ্মী তো ছাড়া জন্ম এটাই স্বপ্ন দেখেছে যে রোহিণী ওর ছেলের বউ হবে। তাই ওর জ্বালাটা আমি বুঝতে পারছি। রোহিণী নয়, শেষকালে তুই ওর ছেলের বউ হলি। আচ্ছা, বোধায়নেরও নিশ্চয়ই একই অবস্থা। বোধায়ন তো মনে মনে রোহিণীকেই ভালোবেসেছে। কি বলতো ভাগ্যশ্রী, ভালোবাসার কাঁটাটা না খানিকটা খেজুরের কাঁটা মতো, রক্তে মিশে যায়, কিছুতেই টেনে বার করা যায় না। আচ্ছা ভাগ্যশ্রী, তোকে নিশ্চয়ই লক্ষ্মী উঠতে বসতে কথা শোনায়, মানে তোর মুখ দেখে তো তাই বোঝা যাচ্ছে। কি দরকার ছিল বলতো তোর ওই আগ বাড়িয়ে বোধায়নকে বিয়ে করার? এখন নিশ্চয়ই তুই আফসোস করছিস, মানে দেওয়ালে মাথা ঠুকছিস যে কেন আমি বোধায়নদাকে বিয়ে করলাম। কে বললো তোমাকে আমি আফসোস করছি? মামি, এই বাড়িটা এখন আমারও, এই সংসারটা এখন আমারও। আর আমার বাড়িতে দাঁড়িয়ে তুমি আমার বাড়ির লোকেদের নামে আজে বাজে কথা বলবে, আর সেটা আমি মুখ বুজে সহ্য করে নেব, এটা কিন্তু ভেবো না। কেন এসেছো মামি? আবার অপমান করতে? আমিও কিন্তু চাইলে তোমাকে সব কথার জবাব দিতে পারি। কি তুই আমাকে অপমান করবি? তোর মামিকে, যে ছোটবেলা থেকে তোকে আদর যত্ন ভালোবাসা দিয়ে বড় করেছে, তোর এত সাহস, তাও আবার কিছু বাইরের লোকের জন্য? বাইরের লোক? মামি, আজ তুমি যাদের বাইরের লোক বলছো তারাই কিন্তু আজকে আমার সবচেয়ে বেশি আপনজন। বাহ ভাগ্যশ্রী, আমি তো অবাক হয়ে যাচ্ছি। তোর কাছে সরকার পরিবার আপনজন হলো, আর তোর মামাকে তুই এত সহজে পর করে দিলি। অসাধারণ। একটা কথা বলতো, তোকে আমার বাড়িতে এরকম কাজের লোকের মতো খাটিয়েছি? মামি, এটা আমার সংসার, আর এই কাজগুলোকে না সংসারের কাজ বলে। হ্যাঁ, আমি জানি যে তোমার এগুলো করে অভ্যেস নেই, কিন্তু আমাকে তো করতেই হয়। আর বিশ্বাস করো, আমার কিন্তু এগুলো করতে এতটুকুও খারাপ লাগে না। মামি, তুমি বরং বড়দিকে না এই কাজগুলো একটু একটু শেখাও। বিশ্বাস করো, যে যত বড়ই রাজার বাড়িতে বউ হোক না কেন, একটা মেয়ে যখন তার বাড়ির সবাইকে রেঁধে বেড়ে খাওয়াবে, তখন কিন্তু এতটুকু ছোট হবে না, বরং সবার মন পাবে। থাক থাক ভাগ্যশ্রী, তোকে আর রোহিণীর ভবিষ্যৎ নিয়ে ভাবতে হবে না। রোহিণী আমার মেয়ে, আমি ওকে যে বাড়িতে বিয়ে দেব সেই বাড়িতে 7-8টা কাজের লোক থাকবে। রোহিণীকে হাত পুড়িয়ে সব রান্না বান্না বা অন্য কোনো কাজ করতে হবে না। তো যাকগে, বোধায়ন তো দেখলাম লক্ষ্মী স্টোর্স খুলেছে, তা বিক্রিবাটা হচ্ছে নাকি একেবারেই? ও, তার মানে তুমি লক্ষ্মী স্টোর্সের খবর নিতে এসেছো? মামি, লক্ষ্মী স্টোর্স খুলেছে, আর লক্ষ্মী স্টোর্স রমরমিয়ে ব্যবসা করবে। কিন্তু কোর্টের কেস তো এখনো মেটেনি। লক্ষ্মী স্টোর্স কোনোদিনও বন্ধ হবে না। আমি ভাগ্যশ্রী সরকার, এই সরকার বাড়ির বড় বউ। আমি আজকে কথা দিচ্ছি মামি, এই বাড়ির মানুষগুলোর রাগ, হাসি, ঠাট্টা, আনন্দে মিশে থাকা, আর 5টা বাড়ির মতো একটা সুখে শান্তিতে থাকা, এটাও একটা পরিবার। আরও একটা কথা শুনে যাও মামি, এই সংসারে অশান্তি লাগাতে এসো না। আমি এই পরিবারের মানুষগুলোর সুখের জন্য সব করতে পারি। যাও মামি, মা বাড়িতে এসে তোমাকে দেখুক সেটা আমি চাই না। আর কোনোদিনও এই বাড়িতে আসবে না। আর যদি কোনোদিন আসতেই হয়, তাহলে সবার আগে মায়ের কাছে ক্ষমা চাইবে। আর তারপর মা যদি তোমাকে অনুমতি দেয় এই বাড়িতে আসার, তখনই তোমার এই বাড়িতে পা পড়বে।
যাও মামি। ভাগ্যশ্রী সরকার, সরকার বাড়ির বউ, তাই না? দেখব কতদিন তোর এই দিমাগ থাকে। এত ভালো স্যান্ডউইচ বৌদিদি, সত্যি করে বলো তো এটা তুমি বানিয়েছো নাকি বাইরে থেকে অর্ডার দেওয়া হয়েছে? ধ্যাৎ, আমি বানিয়েছি। হ্যাঁ রে বোধি, আজ দোকানের প্রথম দিন, বিক্রি বাটা কেমন হলো? তেমন একটা নয় মা। কাস্টমারদের দোষ নেই, জানোই তো মা, এই সময় সেভাবে লোকজন বাড়ি থেকে বেরোচ্ছে না, তার মধ্যে পুজোর শপিং এর সময়ও এখনো আসেনি। তবে বৌদিদি কিন্তু আজকে আমাদের দারুণ আইডিয়া দিয়েছে। অ্যাটলিস্ট কিছু লোক তো কেনাকাটি করতে এসছে। কেউ যদি আমাদের দোকানে জামা কাপড় বানানোর অর্ডার দেয়, মেকিং চার্জে আমরা 50% মতন ডিসকাউন্ট দেবো। ওহ, শুভটা এত বেশি কথা বলে না। তার মানে এখনো দর্জির কাজ করবে। ও সরকার বাড়ির বড় বউ, কোনো দোকানের দর্জি নয়। আর এখনো বাড়ির কাজকর্ম ছেড়ে দোকানের খদ্দেরের জামা কাপড়ের মাপ নিতে যাবে, তাই তো? না না মা, আমি কিছুই করব না। ওই যে আমাদের দোকানের পাশে রহিম চাচার টেলারিংয়ের দোকান আছে না, ওই তো ওখান থেকেই তো মামা সব জিনিস বানায়। আর রহিম চাচার হাতের কাজ খুব ভালো, আর ফিটিংসটাও খুব সুন্দর করে। মামা তো তোমার মামার বাড়ির কথা শুনে আমার কোনো কাজ নেই। না না, আমি সেটা বলিনি। রহিম চাচা খুব ভালো মানুষ, আর আমরা তো কথাও বলে এসেছি। রহিম চাচা বলেছে যে আমরা যদি বেশি করে অর্ডার দিতে পারি, রহিম চাচা মেকিং চার্জটাও কম নেবে। হ্যাঁ মা, আর শুধু তাই নয়, আমরা 1 মাস পরে ওনাকে টাকা দেবো যখন আমাদের লাভ হবে। ওহ, তার মানে তুমি কি ভাবছো? এই কথাগুলো শুনে তোমাকে আমি বাহ বাহ দারুণ হয়েছে এটা বলবো, তাই তো? শোন, বাবা মারা যখন কোনো কথা বারবার বলে না, তখন সেই কথাগুলো শুনতে একটুও ভালো লাগে না, কিন্তু সেই কথাগুলো সংসারের ভালোর জন্য বলে। ভাতে পাতে যেরকম করলা খেতে হয়, যেরকম তেতো লাগে তখন, কিন্তু করলা খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভালো, তেমনি বাবা মার কথাগুলো সংসারের জন্য কাজে লাগে। কি করে বোঝাবো মাকে? ভাগ্যশ্রীর হয়ে মাকে বোঝাতে গেলে তো আরো অশান্তি বাড়বে। যে বাড়ির বউ সংসার ছেড়ে ব্যবসার কাজে বেরোয়, সে সংসার কোনোদিন ভালো হতে পারে না। কিন্তু মা, বৌদিদির আইডিয়াটা তো কাজে দিয়েছে মা। তো কি, ঝাড়ে একদিন বক মেরেছে বলে ওর হাতের টিপ দারুণ? এই আইডিয়াটা একদিন কাজে লেগেছে বলে রোজ রোজ কাজে লাগবে, এরকম গ্যারান্টি কেউ দিতে পেরেছে আজ অব্দি? আর শোন, তোরা তো এত দিন ধরে ব্যবসা চালাচ্ছিস, তোদের একটুও মনে হলো না এই ধরনের উদ্ভট আইডিয়া কোনোদিন কোনো লাভ হয় না? আসলে আমি ওই মামার সোনার দোকানে না এরকম মেকিং চার্জের ওপর ডিসকাউন্ট দিয়ে অনেক কাস্টমার টেনেছিলাম। পুজোর সময়, তারপরে পয়লা বৈশাখ, আর অন্য অনেক সময় আমরা এরকম প্ল্যান করে মেকিং চার্জের ওপর ডিসকাউন্ট দিতাম, আর অনেক সেল হতো। সব ব্যবসা একরকম হয় না।